2026 বিশ্বকাপে ফিফার ইতিহাসের সর্বোচ্চ আয় $15 বিলিয়ন ছাড়িয়েছে নতুন রেকর্ড। 2026 সালের ফিফা বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, আর্থিক দিক থেকেও ফুটবল ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবারের আসর থেকে রেকর্ড পরিমাণ আয় করেছে। সদস্য দেশগুলোর কাছে উপস্থাপিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপ থেকে ফিফার মোট আয় $15 বিলিয়ন ছাড়িয়েছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 1,84,500 কোটি টাকা। এর মাধ্যমে আগের সব বিশ্বকাপের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে সংস্থাটি। বিশ্বকাপ শুরুর আগে ফিফা $11 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে টুর্নামেন্ট চলাকালে টিকিট বিক্রি, কর্পোরেট আতিথেয়তা, সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি আয় হওয়ায় সেই লক্ষ্য সহজে অতিক্রম করেছে ফিফা। শেষ পর্যন্ত আয় গিয়ে দাঁড়ায় $15 বিলিয়ন বেশি, যা বিশ্বের ফুটবলের অর্থনীতিতে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে এবারের বিশ্বকাপে ভিআইপি হসপিটালিটি প্যাকেজের চাহিদা ছিল নজরবিহীন। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, কর্পোরেট প্রতিনিধি এবং ফুটবল প্রেমীরা উচ্চমূল্য পরিশোধ করেও বিশেষ প্যাকেজ সংগ্রহ করেছেন। ম্যাচ উপভোগের পাশাপাশি প্রিমিয়াম সেবা, বিশেষ লাঞ্চ এবং এক্সক্লুসিভ সুবিধা থাকায় এই খাত থেকে ফিফা বিপুল পরিমাণ রাজস্ব অর্জন করেছে। সবচেয়ে বেশি আলোচনা এসেছে টিকিট বিক্রি এবং সেকেন্ডারি টিকিট বাজার। বিশ্বকাপের জনপ্রিয় ম্যাচগুলোতে টিকিটের চাহিদা এতটাই বেড়ে যায় যে অনেক টিকিট পুনর্বিক্রি হয় অনেক গুণ বেশি দামে। জানা গেছে, অননুমোদিত পুনর্বিক্রয় ব্যবস্থার মাধ্যমে প্রতিটি লেনদেনে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের কাছ থেকেই 15% করে কমিশন নিয়েছে ফিফা। ফলে টিকিটের মূল্য যত বেড়েছে, সংস্থার আয় ততটাও বৃদ্ধি পেয়েছে। সম্প্রচার সত্ত্ব থেকেও এসেছে বড় অঙ্কের অর্থ। বিশ্বের শতাধিক দেশে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ সম্প্রচার হওয়ায় সম্প্রচার চুক্তির মূল্য ছিল রেকর্ড পরিমাণ। পাশাপাশি বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সর হিসেবে যুক্ত হওয়ায় বিজ্ঞাপন ও বাণিজ্যিক অংশীদারিত্ব থেকেও আয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ফিফা জানিয়েছে, এই অতিরিক্ত আয়ের একটি বড় অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়ন প্রকল্পে ব্যয় করার পরিকল্পনা করেছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো নির্মাণ, যুব ফুটবল, নারী ফুটবল, কোচিং শিক্ষা এবং গ্রাসরুট কর্মসূচিতে বিনিয়োগের বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। যদিও অর্থ বন্টনের চূড়ান্ত কাঠামো এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বিশ্লেষকদের মতে এই আর্থিক সাফল্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানোর জন্য বড় ধরনের ইতিবাচক বার্তা। বিশ্বকাপ চলাকালে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, শৃঙ্খলাজনিত বিতর্ক এবং টুর্নামেন্ট পরিচালনা নিয়ে সমালোচনার মুখে পড়লেও রেকর্ড আয় তার নেতৃত্বে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে এমন ফলাফল ফিফার ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে বলেও মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। টুর্নামেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরেন বালেগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিতর্ক তৈরি হয়। কিছু গণমাধ্যমে অভিযোগ ওঠে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রভাবের কারণেই সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়েছিল। যদিও ফিফা এইসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, স্বাধীন শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না।